আবার নতুন করে বক্তব্য আসতেছে মৌলবাদ। 16 বছর এই জিকির গেছে, আমাকে বলতে দেন। আপনারা বসেন, মেহেরবানি করে আপনারা বসেন, খামোশ হয়ে যায়। তখন আলেম সমাজকে আমরা মৌলবাদ বলি, জঙ্গিবাদ বলি, রাজাকার বলি। এই সব মৌলবাদ, রাজাকার এইসব বলে আলেম সমাজ আর পিছনে যাবে না। এই সমাজে আল্লাহর দিন কায়েম হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন অবশ্যই কায়েম হবে। আলেম সমাজ একতাবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। কোনোভাবেই আলেমদেরকে নিস্তব্ধ করা যাবে না। আলেম সমাজের সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে সর্বসময় সম্মানিত স্থানে বসাইছেন। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি রহমতুল্লাহ আজাদি। আজকের ভিডিও ও থাম্বনেল দেখেই আপনারা জানতে পারতেছেন আজকের ভিডিও কোন বিষয়ে হচ্ছে। ভিডিওর আগে আপনারা লক্ষ্য করেছেন যে জনাব তারেক রহমান ও শহীদ জিয়াউর রহমান তার বিষয় নিয়ে কথা বলতে গিয়ে একজন আলেমকে অপদস্থ করেছেন, একজন আলেমের জবান বন্ধ করার জন্য চেষ্টা করেছেন। ভিডিওটা আমি পুরোটা লক্ষ্য করেছি। একজন আলেম যেভাবে মৌলবাদ বিষয় নিয়ে বোঝাচ্ছিলেন, সুন্দরভাবে বোঝাচ্ছিলেন, স্বাভাবিকভাবে বোঝাচ্ছিলেন, এবং জনাব তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিষয়ে যে কথাগুলো বলতেছিলেন খুব সুন্দরভাবে তার মুসল্লিদেরকে বোঝাচ্ছিলেন। বিগত স্বৈরাচারের সময় 15 বছর 16 বছর যাবৎ কোন আলেমের জবান থেকে হক কথা, সত্য কথা তারা বলতে পারে নাই। আজকে এই সময় এসে যদি আলেম সমাজ সত্য কথা বলতে গিয়ে তার জবান বন্ধ করে দেওয়া হয়, তার জবানকে তালাবদ্ধ করে দেওয়া হয়, এটা আসলে এই সময়ের জন্য ঠিক না। অবশ্যই চিন্তা করতে হবে। বিগত লেডি ফেরাউনের দৃষ্টান্ত দেখে আমাদেরকে অবশ্যই অবগত হতে হবে যে ফেরাউনের কি অবস্থা হয়েছে, লেডি ফেরাউনের কি অবস্থা হয়েছে, এটা দেখে আমাদের তো শিক্ষা নেওয়া দরকার। আমরা মনে করতেছি যে নেতার পিছনে আমরা ঘুরতেছি, এই নেতা মনে হয় চিরজীবন থাকবে। বিগত স্বৈরাচারের সময় আমরা শুনতে পেরেছি যে 41 সাল পর্যন্ত এই স্বৈরাচারকে পতন করার কোনোভাবেই সম্ভব নয়। এইভাবে 41 সাল, এটার পরে কথা বাহির হইল যে মৃত্যু পর্যন্ত তাকে ঠেকানো কোনোভাবেই সম্ভব নয়। চিন্তা করতে হবে, সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আজকে আমরা ক্ষমতা পাওয়ার পরে, ক্ষমতা চেয়ারে বসার পরে আমরা চিন্তা করতেছি মনে হয় আমাদেরকে ক্ষমতা চিরজীবী করবে। কখনো না। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে বলবো, আলেম সমাজকে যদি এইভাবে লাঞ্ছিত করেন, অবশ্যই এই দুনিয়া শুধু নয়, আখিরাত নয়, দুনিয়ায় এবং আখিরাতে দুই জায়গাতেই আপনাকে অসম্মানিত হতে হবে, আপনাকেও বিপদে পড়তে হবে। আলেম সমাজকে সবসময় সম্মান করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবে। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আলেম সমাজ আমাদের মাথার তাজ। এই আলেম সমাজকে আমরা বিবাহর সময়
পেয়ে যায় এবং নামাজে জানাজায় সর্বসময় এই আলেম সমাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। কিন্তু এই আলেম সমাজ যখন চেয়ারে বসতে চায়, যে চেয়ারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালাইছে, এই রাষ্ট্রের প্রধান ছিলেন, আর এই রাষ্ট্রের কাজে যখন আলেম সমাজ বসতে চায়, তখন আলেম সমাজকে আমরা মৌলবাদ বলি, জঙ্গিবাদ বলি, রাজাকার বলি। এই সব মৌলবাদ, রাজাকার এইসব বলে আলেম সমাজ আর পিছনে যাবে না। এই সমাজে আল্লাহর দিন কায়েম হবে, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন অবশ্যই কায়েম হবে। আলেম সমাজ একতাবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, কোনোভাবে আলেমদেরকে নিস্তব্ধ করা যাবে না। আলেম সমাজের সম্মান মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আখিরাতে সর্বসময় সম্মানিত স্থানে বসাইছেন। এই জন্য আমি আলেম সমাজদেরকে বলবো, আমরা একতাবদ্ধ হয়ে যাই। একতাবদ্ধ না হলে আলেম সমাজকে তারা এখন যেভাবে অপমান অপদস্থ করতেছে, ক্ষমতার চেয়ারে যখন বসবে তখন আলেম সমাজের জবান আবার বন্ধ করার চেষ্টা করবে। এই জন্য আসুন